একটা টুইট বা একটা ফেসবুক পোস্ট যেটা ভয়ঙ্করভাবে ভাইরাল হয়েছে, অস্বীকার করব না, আমি নিজেও এই ফেসবুক পোস্টটা সকালে দেখেছি অনেকটা পরে, 6 ঘন্টা পরে। শুভেন্দু বাবু, আপনি শুভেন্দু অধিকারীকে কিছু প্রশ্ন করেছেন। শুভেন্দু বাবু, একটু খোঁজ খবর নিয়ে দেখুন তিব্বতের দলাই লামা সহ অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে প্রায় স্থায়ীভাবে বসবাস করছেন। সংবিধানের 21 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে এই তিব্বতীদের সমস্ত সুযোগ দিয়ে মানবাধিকার রক্ষা করতে হবে। বাংলাদেশের বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিন। আপনার বক্তব্য অমানবিক ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে, সংবেদনশীলতার সঙ্গে মানবিক আচরণ করুন। রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাথে একই পংক্তিতে আপনি দলাই লামা এবং বুদ্ধিস্ট রিফিউজিদের ফেলছেন। রিফিউজি আর ইন্ট্রুডার ইনফিল্ট্রেটর তো এক নয়। মানে আপনার মতন প্রাজ্ঞ একজন আইনজীবী কেন এরকম ইচ্ছাকৃত একটা লাইন লিখছেন? ময়ূকবাবু, উদাহরণ এবং তুলনা এক জিনিস হলো না। আমার হয়তো ভাষার খামতি থাকতে পারে, ওটা উদাহরণ দেওয়া হয়েছে যে ভারতবর্ষের সংবিধানে 21 নম্বর ধারা অনুযায়ী প্রত্যেক মানুষকেই একটা মানবিক মূল্যবোধ দিয়ে বিচার করতে হবে, যেমন করা হয়েছিল তাদের ক্ষেত্রে। আমি কিন্তু তিব্বতের যারা এখানে অনুপ্রবেশ করার পর শরণার্থী ঘোষিত হয়েছেন তাদের তাড়িয়ে দেওয়ার কথা বলিনি। আমি বলেছি বাংলাদেশের যারা বেআইনি ভাবে অনুপ্রবেশ করেছেন তাদের, তারা রেফিউজি স্ট্যাটাসটা পরে পেয়েছেন, যখন এসেছিলেন তখন অনুপ্রবেশকারী, তারপর তাদের পণ্ডিত জওহরলাল নেহরু রেফিউজি স্ট্যাটাস দিয়েছিলেন। আমি তো বলিনি যে এদের রেফিউজি স্ট্যাটাস দিন। আমি যদি বলতাম যে বাংলাদেশের অনুপ্রবেশকে রেফিউজি স্ট্যাটাস দিন, তাহলে আপনাদের সমালোচনার খানিকটা গুরুত্ব থাকতো। আমি বলেছি এদের তাড়ান, কিন্তু সংবিধানের 21 নম্বর ধারার যে মৌলিকতা সেটাকে মাথায় রেখে সেইভাবে করুন। সুতরাং এই নিয়ে কোনো মতে দলাই লামার সঙ্গে এদের তুলনা করা যারা ভাবছেন তাদের বলবো যে হয়তো আমার ভাষার এত ত্রুটি, তারা ভাষাটা বুঝতে পারেননি।